নমস্কার দর্শকবৃন্দ। আজ আনন্দপথ ২৭ পর্বে আমরা নতুন কিছু কথা বলবো আমাদের দেহ মন সম্পর্কে। এ কথাগুলো যে খুব কিছু অদ্ভুত নতুন কথা তা নয়। দেহ এবং মনের গুরুত্ব সকলেই বোঝেন। সুস্থ দেহ না থাকলে, মন সুস্থ সরল স্বাভাবিক না থাকলে আমার মনে হয় কোনো কাজই ঠিকমতো করা যায় না। যে কাজই করতে যাই না কেন আমরা, শরীরটা তো আগে ঠিক থাকা চাই। তো যদি আমি নিজে অসুস্থ হই, সব ব্যাপারেই শরীর আমার সঙ্গে অসহযোগিতা করে, সেক্ষেত্রে আমরা কিভাবে কোন কাজটা করব? দেখুন, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সংসারী মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই দরকার সুস্থ দেহ মন নিয়ে বেড়ে ওঠা। আসলে আধ্যাত্মিকতাটাকে আমরা এত আলাদা করে দেখি যে আমরা মনে করি আধ্যাত্মিকতা একটা সাংঘাতিক কিছু ব্যাপার বুঝি। আধ্যাত্মিকতার দরকার নেই, ঈশ্বরকে দরকার নেই। সে ব্যাপারগুলো এত স্বতন্ত্র যে, আবার স্বতন্ত্র বলেও বোধহয় ঠিক করলাম না, সেগুলো আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে আছে যে ওকে আলাদা করে আহ্বানও করতে হয় না। এই বোধগুলোকে, এই চেতনাগুলোকে, এই ব্যাপারটাকে আবার দূর করে কেউ কোনো দিন দিতে পারে না, কারণ এই ধারণাটা আমার আত্মার সঙ্গে মিশে আছে। যাই হোক, আমাকে একজন সুস্থ মানুষ হিসেবে সংসারে তো বাঁচতে হবে, স্বাভাবিকভাবে দিন কাটাতে হবে। তো সেটা করতে গেলে ভেবে দেখুন, আচ্ছা আমি যদি একটা মস্ত বড় কোম্পানির একজন মস্ত বড় কর্মচারী হই, অফিসার হই, আর অফিসে গিয়েই আমার শরীর খারাপ হয়, পেটের কষ্ট আরম্ভ হয়, গলা বুক জ্বলে, গা বমি বমি, দুপুরের পর থেকে মাথা ধরে, ইত্যাদি ইত্যাদি। ধরুন যদি এগুলো চলতেই থাকে, তা আমি কোন কাজটা কিভাবে করব? সুতরাং সংসারের কাজ করতে গেলেও আমাদের তো দৈহিক সুস্থতা চাই। একজন গৃহিণী যদি সকালবেলায় ঘুম থেকে উঠেই অসুস্থ বোধ করেন, সারাটা দিন নানান রকম সমস্যায় ভোগেন, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাসে পেট ফুলে গেছে, অম্বলের কষ্ট, ইত্যাদি ইত্যাদি, ধরুন যদি চলতেই থাকে, তাহলে তিনি তাঁর সংসারটা সামলাবেন কেমন করে? অতএব দেখুন, যে যেখানে থাকি, একজন খেলোয়াড় হই, একজন চিকিৎসক হই, কিংবা একজন শিক্ষক হই, একজন অফিস কর্মচারী হই, নেহাত কাজ না থাকা যাকে আমরা মনে করি সেই রকম একজন গৃহিণী হই, যদিও তাদের কাজের শেষ নেই, কে আমরা সুস্থভাবে কাজ করতে পারবো যদি শরীরটাকে না সুস্থ রাখতে পারি? আর এটা আশা করি অনেকেরই জানা আছে, শরীরের সুস্থতা নির্ভর করে মনের সুস্থতার উপরে। মন যতক্ষণ সুস্থ, ততক্ষণ শরীর সুস্থ থাকে। প্রথম প্রথম এগুলো বুঝতে পারা যায় না। যার মন যত বিরূপ, জটিল এবং নানান সমস্যায় জর্জরিত মন, সেগুলোই তৈরি করে নানা রকম রোগ এবং অসুখের। অতএব দৈহিক সুস্থতা নির্ভর করছে কিন্তু মানসিক সুস্থতার উপরে। মানসিক সুস্থতা আবার কি জিনিস, এ প্রশ্ন যে কেউ করতে পারেন। মন মনের মতো চলছে, তাকে আবার আমি সুস্থ করব কেমন করে? এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমাদের দেশে প্রাচীনকালের গুরুরা এই শিক্ষাগুলোই তো দিতেন, যা দিয়ে মনকে সঠিক করা যায়। মন ঠিকভাবে চললে সব কিছু ঠিকভাবে চলবে। আমার শরীর তো বটেই, আমার ধ্যান ধারণা, কাজ কর্ম যা বলবেন সব কিছু মনের উপর নির্ভর করে। অতএব মনকে সুস্থ রাখতেই হবে। এখন একটা প্রশ্ন উঠতে পারে,
যে আমি কি করে বুঝবো আমার মন অসুস্থ, আমার মনের গতি সরল নয়? এটাও কেউ ভাবতে পারেন। দেখুন, যে মানুষটার কাছে আমি গিয়ে উপস্থিত হয়েছি, দুটো কথা বলতে গেছি, তিনি আমাকে দেখে ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আমার কথা শুনছেন। তিনি কি খুব সরল মনের মানুষ? তিনি যদি আমাকে সরল মনে আন্তরিকভাবে গ্রহণ করতেন, তাহলে তাঁর ভুরু দুটো ওইভাবে কুঁচকে যায় না। তিনি দুশ্চিন্তায় পড়েছেন, তাই তো তার ভুরু কুঁচকে যাচ্ছে। একটু খেয়াল করলেই আপনারাও বুঝতে পারবেন, একটু কথাবার্তা শুনলে, মানুষের আচার আচরণ একটু মন দিয়ে লক্ষ্য করলেই, যে মানুষটা মানসিক দিক থেকে কতটা সুস্থ আছে। দেখুন, সকালবেলায় ঘুম থেকে জেগে উঠছি বিরক্তি নিয়ে, ক্ষোভ নিয়ে। এই বিরক্তি আর ক্ষোভ থেকে আবার রাগ জন্মাচ্ছে, দুঃখ হচ্ছে, হতাশা হচ্ছে, একই সঙ্গে ক্রোধ বাড়ে, ঝগড়া করে যাই। এই রকম ভাবে সারাটা দিন আমরা কাটাচ্ছি। কোথায় আমাদের মধ্যে সেই আনন্দ? উপনিষদ বলেছে আমরা আনন্দের সন্তান। আনন্দ থেকে আমাদের সৃষ্টি। আনন্দাত এবা খলু ইমানি ভূতানি জায়ন্তে। শুধু আমরা নই, এই পৃথিবীর প্রত্যেকটি পদার্থ, প্রত্যেকটি প্রাণী ঈশ্বরের আনন্দজাত। আনন্দ থেকেই আমাদের সব কিছুর সৃষ্টি। তাই আনন্দে আমাদের জন্মগত অধিকার। আচ্ছা, একটা শিশু যদি অসুস্থ না হয়, ঘুম থেকে উঠে দেখবেন আপনার দিকে তাকিয়ে এক গাল হাসি দেয় না? কি আনন্দ তার! সারাটা দিন সেই আনন্দে থাকে, যদি না তাকে বিশেষভাবে আমরা নানা সমস্যায় ফেলি। কি করে শিশুর মধ্যে এই আনন্দ আসে? এই আনন্দ তো আমাদের মধ্যে এক সময়ে ছিলই, শৈশবে। সব হারিয়ে গেছে না? কেন হারিয়ে গেল এবং কি করে তাকে আবার ফিরিয়ে আনা যায়, এটা ভাবতে হবে। যদি এমন হতো সকাল থেকে উঠে আমাদের মন আনন্দে উৎফুল্ল, কোনো সমস্যা নেই, কোনো দুঃখ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো বিরক্তি নেই, কোনো গ্লানি নেই, হতাশা নেই, কারুর সঙ্গে ঝগড়া নেই, এতটুকু রাগ হচ্ছে না, কি ভালোই না দিনটা কাটত। আপনি মনের আনন্দে রয়েছেন, গুনগুন করে গান করছেন, এবং আপনার যা যা দায়িত্ব কর্তব্য, যে যে কাজ, সেগুলো আপনি নির্দিষ্টভাবে করে যাচ্ছেন। আপনার মন আনন্দে পরিপূর্ণ। এমন হয় কই? অথচ এমন হওয়াটা বড্ড জরুরি। শুধু জরুরি নয়, এটাই একমাত্র লক্ষ্য। আমাদের প্রতিটি দিনকে কি করে আমরা আনন্দময় করে তুলতে পারি, প্রতিটি মুহূর্তকে কি করে আনন্দময় করে তুলতে পারি, সেটাই তো আসল সাধনা। কারণ আমাদের স্বরূপ আনন্দ ঘন। আনন্দ থেকেই আমাদের সৃষ্টি, আনন্দেতেই আমাদের অধিকার। এই আনন্দই আমরা পেতে চাই বলছি বটে, কিন্তু পেতে গিয়ে অনেক জটিলতা তৈরি হচ্ছে। আর দেখুন, আমরা বুঝতে পারি না যে কিভাবে আনন্দটাকে ভেতরে গ্রহণ করা বা ভেতর থেকে প্রকাশ করা যায়। একটা বাচ্চা ছেলে ঘুম থেকে উঠেই একটা ক্যাডবেরি চাইতে পারে, তাতেই তার আনন্দ। আমরা বড়রা মনোমতো জল খাবারটি চাইতে পারি, তাতেই আমার আনন্দ। একজন মদ্যপ সকালবেলাতেই এক বোতল সুরা পান করতে পেলে বড্ড আনন্দ পাবে। তাহলে দেখুন, আনন্দের জন্য এত অসংখ্য উপকরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা কোনটা নেব, কোনটা প্রকৃত আনন্দ দেবে, কোনটা সাময়িক আনন্দ দেবে কিন্তু আসলে আমাদের ক্ষতি করবে, এই বিচার বুদ্ধিও তো আমাদের থাকা দরকার। এই বিশ্লেষণও আমাদের করতে হবে। এই বিশ্লেষণী শক্তিকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে বিবেক,
অর্থাৎ কিনা আমাদের বিবেকবান হতে হবে, আমাদের চিন্তা ভাবনা করে বুঝে নিতে হবে যে আনন্দের জন্য আমি যা মনে করছি সেটা পাওয়াটাই একমাত্র কাজ নয়। আমি এটা খেতে চাই, ওটা পান করতে চাই, এই গান শুনতে চাই, এমন করে নাচতে চাই, ওই লোকেরা আমার সঙ্গে এইভাবে কথা বলুক আমি চাই, সারাদিন আমি এই আনন্দের কাজ করি, এরকম যদি একটা মস্ত বড় লিস্ট আমরা করে ফেলি, করতেও হয় আমাদের, যদিও লিস্ট করি না কিন্তু মনে মনে আমরা হিসেব করি, কিন্তু সত্যি বোধহয় হিসেবও করি না, আমরা শুধু আনন্দে থাকতেই চাই এবং আনন্দের উপকরণগুলোই পেতে চাই। মুশকিলটা হচ্ছে কখনো আমরা বিচার করতে বসছি না যে কোনটা আমাদের পক্ষে ভালো, কোনটা আমাদের পক্ষে খারাপ। এর আগেও এই কথা আমার মুখে আপনারা শুনেছেন যে উপনিষদে বলা হয়েছে শ্রেয় আর প্রেয় দুরকম বিষয় থাকে। বাংলায় বললে শ্রেয় প্রেয় বলি আমরা, আমি সংস্কৃত হিসেবে বললাম। যা কিছু শ্রেয়স্কর, যা শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাবে তা শ্রেয়, আর যা কিছু আমাকে তাৎক্ষণিকভাবে খুশি করে তুলবে সেটা হলো প্রেয়। আমরা সবাই ওই প্রিয় বিষয়টি নিয়েই মত্ত, প্রেয়টাই আমার চাই, এছাড়া অন্য কিছু নয়। এইখানেই যত সমস্যা। কারণ দেখুন, যা আমি চাই সেটা আমার মনের মধ্যে একটা আনন্দ বা সুখ বোধ তৈরি করে, তো পেয়ে পেয়ে সেটাকে পরিত্যাগ করতে কিন্তু আমাদের বড্ড কষ্ট। ত্যাগ ব্যাপারটা আমরা ভালোবাসি না। এই যে ভুল অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, আসলে এগুলোই আমাদের ক্ষতি করছে। তাই আমাদের প্রত্যেককেই নিজের মনকে একটু জানবার চেষ্টা করতে হবে, ভাবতে হবে সারাদিন আমি কি কি চাইছি, সেগুলো না পেলে আমার মানসিক অবস্থা কেমন হচ্ছে, আর এগুলো চাওয়া কি সঠিক, এগুলো কি বাস্তবিক আমার প্রকৃত উপকার করবে, এই ব্যাপারগুলো আমাদের ভাবতে হবে। দেখুন, দৈহিক সুস্থতা অনেকটাই মনের সুস্থতার উপর নির্ভর করবে। সেই সঙ্গে যদি একটু খেলাধুলো করা যায়, একটু ব্যায়াম খালি হাতে কিছু করা যায়, এবং সেই সঙ্গে কিছুটা যদি সাঁতার কাটা বা নিয়মিত হাঁটা, এই সাধারণ কাজগুলো করা যায়, তাতেই কিন্তু শরীরের সুস্থতা থাকে। আর একটা ব্যাপার অবশ্য আছে, পরিমিত খাদ্যাভ্যাস। খাদ্যের সঙ্গে শরীরকে সুস্থ রাখার সম্পর্ক অতি নিবিড়। খাদ্যাভ্যাসের ব্যাপারেও সেই শ্রেয় আর প্রেয়র কথাই চলে আসছে। কোনটা বেশি মুখরোচক সেটা ভাবলে তো হবে না। তো সঠিক খাদ্যাভ্যাস, একটু শরীর চর্চা করলেই দেহ সুস্থ হয়। কিন্তু মনকে সুস্থ করব কি করে, এ ব্যাপারটা চলেই আসে না। তো মনকে সুস্থ করতে গেলে আমাদের আরেকটু গভীরভাবে চিন্তা করতে হবে, কারণ মনের সুস্থতা বড্ড জরুরি। সমস্ত কিছু নির্ভর করছে এই মনের সুস্থতার উপর। যারা হিংসা, ঘৃণা, স্বার্থপরতায় নিজেকে পূর্ণ করে রেখেছেন, যারা ভয়ঙ্কর লোভী, যারা কামনা বাসনার ফর্দ বিশাল বড় করে ফেলেছেন, আকাঙ্ক্ষার শেষ নেই যাদের, যারা অতি সন্দেহ বাতিগ্রস্ত, যারা সকলকে বাজে বলে ভাবতে থাকেন যে এরা ভালো নয়, চারপাশে যারা রয়েছে তাদের নিজেদের মনের ক্ষতি হচ্ছে। আমি কেন এমন ভাববো না আপনি বলতে পারেন? এই সমস্ত চারপাশের মানুষগুলো কি খুব ভালো? কেন সবসময় আমি ওদের ভালো ভাবতে যাব? ওদের খারাপ ভেবে নেওয়াই তো ভালো। আসলে এগুলো আমাদের মনের ক্ষতি করছে, শুধু তাই নয়, আমাদের শরীরেরও ক্ষতি করছে। তাই কুচক্রিতা, শয়তানি, অপরের ক্ষতি করার চিন্তা বা ক্ষতি করার জন্য কাজ করা, যাই বলুন, এগুলো অন্যদের যতটা ক্ষতি করবে
তার থেকে বেশি ক্ষতি করবে আমার নিজের। সুতরাং আমি যদি সুস্থ থাকতে চাই, আমি যদি ভালো থাকতে চাই, তাহলে আমাকে একটা সুস্থ মনের, সরল মনের অধিকারী হতে হবে। তাই এই ব্যাপার দুটো মাথায় রাখবেন। আমার নিজের প্রয়োজনে, আমার জীবন সুন্দর করার জন্যই আমার মানসিক সুস্থতা চাই। আমার শরীরকেও আমায় সুস্থ রাখতে হবে। তার জন্য আমি পরিমিত এবং সুখাদ্য গ্রহণ করব, আর নিয়মিত কিছু ব্যায়াম, নিয়মিত হাঁটা, যাদের সুযোগ আছে সাঁতার, এগুলো করারও খুব প্রয়োজন রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করব, কারণ খাদ্য সুস্থ মন এবং দেহের জন্য একটি অবশ্যম্ভাবী শর্ত। আর মনের সুস্থতা কিভাবে আনবো, এক্ষুনি কেউ প্রশ্ন করতে পারেন। বলে তো দিলেন আপনি সুস্থ মন চাই, মনটাকে সুস্থ করব কি করে? ঠিক এর পরের আলোচনাটাতেই আমরা সেই কথা বলবো। এই আলোচনায় আমরা দুটি শর্তের কথা বললাম। এক, দেহকে সুস্থ রাখতে হবে। দুই, মনকে সুস্থ রাখতে হবে। 28 নম্বর পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা মনকে সুস্থ রাখব। আপনারা মন দিয়ে শুনুন সেটি। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন স্পর্শ করবেন, ভালো লাগলে লাইক করবেন। এই অনুরোধ জানিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি।